আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অসাধারণ মজাদার গল্প নিয়ে এসেছি। গল্পটা হলো আমরা ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে ইমোজি ব্যবহার করি সেটা নিয়েই। তো চলুন বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিনেমার শুরুতে আমাদেরকে একটা মানুষের জগৎ দেখানো হয় যেটা ছিল খুবই রহস্যময়। অন্যদিকে আরেকটা জগৎ দেখা হয় যেটা ছিল ইন্টারনেট, মূলত ইমোজিদের জগৎ। এই ইমোজিগুলোর সাহায্য ছাড়া বর্তমান যুগের মানুষ পুরোপুরিভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারত না। এই শহরে ইমোজিদের জীবনযাপন ছিল খুবই অদ্ভুত। যেমন ক্রিসমাস ট্রি বছরে শুধুমাত্র একবার ব্যবহার হতো, অন্যদিকে স্যাড ইমোজি লটারি জেতার পরেও কান্নাকাটি করত। শুধু তাই নয়, হাহা ইমোজি হাত পা ভেঙে যাওয়া সত্ত্বেও তারপরেও হেসেই যেত। আর এই সবগুলো ইমোজি নিজেদের মধ্যে শুধুমাত্র একটা অনুভূতিই প্রকাশ করতে পারত। কিন্তু আজকের গল্পের মেন ইমোজি ছিল যার নাম জিন। তার মধ্যে শুধুমাত্র একটা নয়, হাসি, ভালোবাসা, কান্নার, রাগান্তিক সবকিছুর অনুভূতি তার ভেতরে ছিল। জিনের বাবা মা ছিল দুজনেই গম্ভীর একটা অনুভূতির ইমোজি। জিনের বাবা মা জিনের মধ্যে এত সব অনুভূতি দেখে নিজেদেরকে ব্যর্থ প্যারেন্টস হিসেবে দাবি করত। তার কারণ হলো এই জগতে এ ধরনের ইমোজির কোনো দামই ছিল না। তবুও আজকে ইমোজির চ্যাটলিস্টে যোগদান করার প্রথম দিন ছিল জিনের। জিন সেই অনুষ্ঠানে গিয়ে হাজার হাজার ইমোজির সঙ্গে পরিচিত হয়। শুধুমাত্র তাই নয়, সেখানে জিন একটা হাইফাইয়ের ইমোজিও দেখতে পায়। এই হাইফাই ইমোজি একসময় জনপ্রিয় হলেও এখন বর্তমানে ইউজলেস হয়ে গেছে। যাই হোক, জিন তো খুব খুশি। তারপর সে ইমোজিদের কিউ লিস্টে গিয়ে বসে পড়ে। এখানে মিস ইসমাইল ছিল এই ইমোজিগুলোর রানী। মিস ইসমাইল সব ইমোজিদেরকে যথারীতি স্থানে বসিয়ে দেয় আর সবাই মিলে অ্যালেক্সের জন্য অপেক্ষা করছিল, কারণ এই ইমোজিগুলো অ্যালেক্সের ফোনেই ছিল। সব ইমোজিগুলো তো অপেক্ষা করছিল কখন তাদের মালিক তাদেরকে ব্যবহার করবে। তখন সৌভাগ্যবশত অ্যালেক্স সত্যি সত্যি জিনকেই সিলেক্ট করে ফেলে। কিন্তু জিন প্রচণ্ড খুশিতে এবং ভয়েতেও সে তার মাল্টিপল অনুভূতি প্রকাশ করতে থাকে। সবগুলো অনুভূতি একসঙ্গে প্রকাশ পাবার কারণে জিন একটা মিনিংলেস ইমোজিতে পরিণত হয়ে যায়। জিন প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলে একটা রোবোটিক হাত সেখানকার কিউবগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। আর এই সব কিছু দেখে ইমোজিদের রানী ইসমাইল জিনের ওপরে প্রচণ্ড রেগে যায়। জিনের বিচার করার জন্য অ্যান্টিভাইরাস বোর্ডের সঙ্গে একটা মিটিং ফিক্সড করে, কারণ অ্যালেক্স যদি এরকম উল্টাপাল্টা ইমোজি দেখে তার ফোনটা রিসেট করে দেয় তাহলে ফোনের ভেতরে থাকা সব ইমোজিগুলো মারা যাবে। তাই ইসমাইল আর কোনো রিস্ক না নিয়ে সেই অ্যান্টিভাইরাসগুলোকে অ্যাক্টিভ করে দেয় জিনকে মেরে ফেলার জন্য। অ্যান্টিভাইরাসগুলো জিনকে মারার আগেই সে ওদের হাত থেকে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে আমাদেরকে সেই হাইফাই ইমোজিকে দেখানো হয় সে নিজেকে আবারও নতুন রূপে প্রকাশ করার চেষ্টা করছে। তাই জন্যই সেই ইমোজিদের পার্টিতে ছলাকলাভাবে ঢুকে পড়েছে। আর এখানেই সেই পালাতে থাকা জিনের সঙ্গে তার দেখা হয়ে যায়। আর এ যাত্রায় অ্যান্টিভাইরাস রোবটের থেকে হাইফাই ইমোজি জিনকে বাঁচিয়ে দেয় এবং জিনকে সাথে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ক্লাবে চলে আসে, যেখানে কখনো ব্যবহৃত হয়নি এমন ইমোজিগুলো বসবাস করত। হাইফাই তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। হাইফাই হতাশ হয়ে জিনকে বলতে থাকে, জানো আমি একসময় সবার পছন্দের ইমোজি ছিলাম, কিন্তু এখন আমাকে কেউ পছন্দই করে না। জিন তখন বলে, তুমি তো একবার ব্যবহার হওয়ার সুযোগ পেয়েছো, কিন্তু আমি তো সেটারও সুযোগ পেল না। আমি চাই আমার মধ্যে যে কোনো একটা অনুভূতি থাকুক, আমিও সবার প্রিয় হতে চাই। এই কথাটা শুনে হাইফাই তখন বলে, তোমাকে মডিফাই হতে হবে, আর এই কাজটা জিন ব্রেক নামের একজন হ্যাকারই করতে পারবে। জিন ব্রেকের কাছে যাওয়ার জন্য তারা একটি ক্যাকটাস ইমোজির সাহায্য নেয় আর অ্যান্টিভাইরাস রোবটের থেকে কোনোভাবে বেঁচে যায়। জিন এই প্রথমবারের মতো মেসেজিং অ্যাপ থেকে বের হয়ে চলে যায়। প্রথমবার বাইরের দুনিয়া দেখতে পেয়ে জিন প্রচণ্ড খুশি হয়ে যায়। তাই জন্য তারা মেসেজিং অ্যাপ থেকে বের হয়ে সোজা চলে যায় ওয়ালপেপার অ্যাপে। সেখানকার অবস্থা আরও সুন্দর ছিল, যেটা দেখে জিন পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। এরপর তারা একটা অ্যাপে চলে যায় যেখানকার ইমোজিরা ছিল খুবই অত্যাধুনিক এবং হাইটেক। যাই হোক, এদিকে জিনের বাবা মা জিনকে হারিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ অ্যান্টিভাইরাস রোবটগুলো যদি জিনকে ধরতে পারে তাহলে তারা তাদের ছেলেকে মেরেই ফেলবে।
এদিকে রোবোটিকগুলো বুঝতে পেরেছিল যে জিন মেসেজিং অ্যাপস থেকে বাইরে বের হয়ে গেছে। তাই জন্য ইসমাইল কুইন অ্যান্টিভাইরাস রোবটগুলোকে মেসেজিং অ্যাপ থেকে বের করে দেয় জিনকে ধরে আনার জন্য। এদিকে জিন এবং হাইফাই ইমোজি জেন ব্রেকের খোঁজ করতে করতে দুজনেই পৌঁছে গিয়েছিল পাইরেসি অ্যাপের ভেতরে। হাইফাই জানতো এই অ্যাপের ভেতরেই জেন ব্রেক বসবাস করে। তো যাই হোক, এখানে ঢোকার সাথে সাথে তাদের মতো আরও অনেকের সঙ্গে এখানে দেখা হয়ে যায়। হাইফাই এবং জিন তাদের সঙ্গে কথা বলে ফাইনালি তারা জেল ব্রেকের কাছে পৌঁছে যায়। জিন জেল ব্রেকের কাছে গিয়ে বলে, তুমি কি শুধুমাত্র আমার ভেতরে একটা অনুভূতি ট্রান্সফার করে দিতে পারবে? কারণ আমিও 8-10টা সাধারণ ইমোজির মতো হতে চাই। যদিও জেল ব্রেক তাদের কথা কোনোভাবেই কানে নিচ্ছিল না, তখনই ভাইরাস ম্যালওয়্যারদের মধ্যে অ্যান্টিভাইরাসরা চলে আসে। অ্যান্টিভাইরাস রোবটগুলো সেখানে এসে ম্যালওয়্যার ভাইরাস এবং সেখানে অনেকই ছিল যাদেরকে ধ্বংস করে দিতে থাকে। জেলব্রেক তখন নিজেদেরকে বাঁচানোর জন্য জিন এবং হাইফাইকে নিয়ে তারা পাইরেসি অ্যাপ থেকে বের হয়ে সোজা চলে যায় ক্যান্ডি ক্রাশ অ্যাপের ভেতরে। জেলব্রেক এবং হাইফাই সেখান থেকে ল্যান্ড করতে পারলেও জিন সেই ক্যান্ডির ভেতরে আটকে যায়। এরপর জেলব্রেক এবং হাইফাই জিনকে বাঁচানোর জন্য দুজনে মিলে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে শুরু করে। তারপর দুজনে গেম খেলতে খেলতে ফাইনালি ক্যান্ডি ক্রাশ গেম থেকে জিনকে বাইরে বের করে আনতে সক্ষম হয়। এদিকে অ্যালেক্সের ফোনে অটোমেটিক গেম চালু হয়ে যাওয়ার কারণে সে মনে করছিল তার ফোনটা হয়তো নষ্ট হয়ে গেছে। তাই জন্য অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে একটা মেকানিক্সের কাছে যাবে। এইদিকে ইমোজিগুলো মেকানিক্সের যাওয়ার কাছে ক্যালেন্ডারের ডেট দেখতে পাওয়ায় ইমোজিগুলো ভয়তে পুরো পাগল হয়ে যায়। তাদের ভয় পাওয়ার কারণ হলো মেকানিক্স যদি ফোনটা রিসেট করে দেয় তাহলে কিন্তু তারা সবাই মারা যাবে। যাই হোক, জেলব্রেক তখন জিনকে বলে, তোমার ভেতরে যে কোনো একটা অনুভূতি আনতে হলে আমাদেরকে এই ফোন থেকে বাইরে বের হয়ে যেতে হবে, যার জন্য আমাদেরকে ক্লাউডের কাছে যেতে হবে। আর তার কাছে যাওয়ার আগে আমাদেরকে একটা ফায়ার অ্যাপ পার হতে হবে। আর এই ফায়ারওয়াল ভাঙা অসম্ভব। আমি অনেক দিন ধরে এই ফায়ারওয়ালটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি পেরে উঠছি না। অন্যদিকে আমাদেরকে জিনের বাবা এবং মাকে দেখানো হয়। জিনের বাবা জিনের মাকে বলতেছে যে তুমি আমাকে ক্ষমা করে দিও। তার কারণ হলো জিন আমার মতো হয়েছে, কারণ আমার মাঝেও মাঝে মাঝে অন্যরকম অনুভূতি প্রকাশ পায়। আর এই সব কিছু শুনে জিনের মা তখন প্রচণ্ড কষ্ট পায়, কারণ তার সঙ্গে এতদিন থাকার পরেও জিনের বাবা তার কাছ থেকে এই সব কথা লুকিয়ে রেখেছে। তাই জন্য জিনের মা জিনের বাবার কাছ থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে তারা অনেক ধাপ পার করে একটা ডান্স ল্যান্ডিং অ্যাপের ভেতরে চলে আসে, যেখানে ওদের নিজেদেরকে বাঁচানোর জন্য 3টা লাইফ দেওয়া হবে। আর এই 3টা লাইফের মাধ্যমে অ্যাপের ভেতরে থাকা এই মেয়েটার ডান্স স্টেপ ফলো করতে হবে। হাইফাই এবং জিন দুজনে একটু একটু ডান্স করতে পারলেও জেলব্রেক একেবারেই ডান্স করতে পারে না। এরপর ডান্স শুরু হলে হাইফাই খুব ভালো মতোই ডান্স করে স্টার নিতে নিতে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু জেলব্রেক প্রথম লাইফটা হারিয়ে ফেলে ডান্স করতে না পারার কারণে নিচে পড়ে যেতে থাকে। জেলব্রেক নিচে পড়েই যাচ্ছিল, তখনই সেখানে জিন চলে আসে। এরপর তারা দুজনে মিলে একসঙ্গে নাচ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অ্যালেক্সের ফোনের ডান্সিং অ্যাপটি অটোমেটিক চালু হয়ে যাওয়ার কারণে অ্যালেক্স তখন অ্যাপসটা দ্রুত ডিলিট করে দেয়। তবে একদম শেষ মুহূর্তে জিন এবং জেলব্রেক ডান্সিং স্টেপ ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেও হাইফাই ডাস্টবিনে চলে যায়। তবে সৌভাগ্যবশত জিন এবং জেলব্রেক দুজনেই ড্রপ বক্সের কাছে চলে এসেছে। আর এই ড্রপ বক্সের সাহায্যে খুব সহজেই তারা ক্লাউডের কাছে যেতে পারবে। কিন্তু জিন তখন বলতে থাকে, আমার বন্ধু হাইফাইকে ছাড়া আমি কোথাও যাব না, তাদের ওকে বাঁচাতে যেতে হবে। কিন্তু জেলব্রেক এ বিষয়ে একদমই রাজি হয় না, কারণ ক্রাশবিনটা এখান থেকে অনেকটা দূরে। তবুও জিন শেষ পর্যন্ত জেলব্রেককে সেখানে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। ট্রাস্টিবিন যেহেতু অনেকটা দূরে, তাই জেলব্রেক জিনকে একটা শর্টকাট রাস্তার কথা বলে, আর সেটা হলো স্পটিফাই মিউজিকের ওয়েবগুলো। সেই গানের ঢেউয়ের তালে তালে তারা খুব সহজেই রাস্তা পেরিয়ে যেতে পারবে। যাই হোক, এদিকে আমাদেরকে ইসমাইল কুইনকে দেখানো হয় যে কিনা জিনের হারিয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে খুবই চিন্তায় ছিল। তারা যদি জলদি জিনকে ধরে নিয়ে আসতে না পারে তাহলে অ্যালেক্স তার ফোনটা রিসেট করে দিতে পারে। আর তাই জন্য ইসমাইল কুইন তার কাছে থাকা সবথেকে বড় অ্যান্টিভাইরাস রোবটটা অ্যাক্টিভ করে দেয়।
অন্যদিকে জেলব্রেক এবং জিন দুজনের মিউজিক ওয়েবের সাহায্যে খুব দ্রুতই হাইফাইকে বাঁচানোর জন্য যেতে থাকে। অন্যদিকে হাইফাই সেই ট্রাস্টবিনের মধ্যে থেকে বাকিদের সঙ্গে গল্প করতে থাকে। তখনই সেখানে একটা ডিলিট করা ইমেল দেখতে পাই যেখানে হাইফাই ইমোজি ব্যবহার করা হয়েছিল। আর এটা দেখে হাইফাই তখন অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই জিন সেখানে চলে আসে, একটা দড়ির সাহায্যে হাইফাইকে বাঁচানোর জন্য উপরে তুলতে থাকে এবং কোনোভাবে উপর থেকে হাইফাইকে তুলে নিয়ে বাইরে বের হয়ে আসে। হাইফাইকে খুঁজে পেয়ে তারা সবাই অনেক খুশি হয়। এদিকে জিনের মা ছেলেকে হারিয়ে বিভিন্ন অ্যাপের ভেতরে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে জিনের মা তখন গ্যালারির ভেতরে ঢুকে পড়ে। আর সৌভাগ্যবশত সেখানে আবারও জিনের বাবার সঙ্গে জিনের মায়ের দেখা হয়ে যায়। জিনের বাবা স্ত্রী এবং সন্তানকে হারিয়ে খুবই কষ্ট পাচ্ছিল। আর এটা দেখে জিনের মা জিনের বাবাকে আবারও ক্ষমা করে দেয় এবং আবারও নিজেরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে জিনকে ধরার জন্য সবথেকে বড় অ্যান্টিভাইরাসটা জিনকে ধরার জন্য চলে এসেছে। ওরা তিনজন তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করতে থাকে। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে নিয়ে তারা ড্রপ বক্সের ভেতরে চলে যায়, যার ভেতরে আর কোনোভাবেই অ্যান্টিভাইরাস রোবটটা ঢুকতেই পারছিল না। এই সুযোগে ওরা তিনজন তখন ড্রপ বক্সের ভেতর থেকে সোজা ক্লাউডের ভেতরে চলে যায়। কিন্তু তাদেরকে ফোনের বাইরে বের হওয়ার জন্য ক্লাউড অ্যাপের থেকে বড় একটা ফায়ারওয়ালের সঙ্গে দেখা হয়। আর এই দেওয়ালটা পার করার জন্য একটা পাসওয়ার্ড দরকার হবে, যেটা শুধুমাত্র অ্যালেক্সই জানতো। এরপর ওরা তিনজন আন্দাজে কিছু পাসওয়ার্ড বলতে থাকে, কিন্তু প্রত্যেকবারই ভুল হয়। ফায়ারওয়াল তখন তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর জেলব্রেক ভাবতে থাকে তারা যদি ফায়ারওয়াল ইউজ করতো তাহলে তাদের পাসওয়ার্ডটা কি দিত। এটা শুনে হাইফাই তখন বলে, আমি অবশ্যই আমার প্রিয় মানুষটার নাম দিয়ে সেট করতাম। আর এই কথা শুনে হাইফাইয়ের তখন মনে পড়ে যায় সে যখন ট্রাস্ট বানিয়েছিল এবং একটা ইমেল দেখেছিল যেটা কিনা অ্যালেক্সের ছিল। তো অ্যালেক্স সেখানে তার প্রিয় মানুষের উদ্দেশ্য করে কিছু একটা লিখেছিল, তবে অ্যালেক্স সেই মেলটা তাকে সেন্ড না করে ডিলিট করে দিয়েছিল। আর সেই মেল থেকেই ওরা তিনজন অ্যালেক্সের প্রিয় মানুষের নাম জেনে যায়, যার নাম অ্যাডি। এরপর ওরা তিনজন সাহস করে অ্যাডি নামের পাসওয়ার্ডটাই দিয়ে দেয় এবং ফায়ারওয়াল দেওয়ালটাও খুলে যায়। এরপর তারা ক্লাউডের জগৎ থেকে ফায়ারওয়াল পার করে সোজা ইন্টারনেটের জগতে চলে আসে। আর এখানে এসে জেলব্রেক সোর্স কোড ডাউনলোড করে জিনকে পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু এতক্ষণে জিন বুঝতে পেরেছে সে হয়তো জেলব্রেককে পছন্দ করতে শুরু করেছে। আর এই জন্য জিন এখন বাকি ইমোজিদের মতো একটা অনুভূতি নিয়ে কিউবে বসে থাকতে চায় না। সে নিজেকে পরিবর্তন করতে চায় না, সে এখন জেলব্রেকের সাথে সংসার করতে চায়। তাই জন্য জিন তখন জেলব্রেকের কাছে গিয়ে বলে, আমি আগের মতো নর্মাল কোনো ইমোজির মতো হতে চাই না, আমি এরকমই থাকতে চাই আর আমি তোমার সঙ্গে থাকতে চাই। এই সব কিছু শুনে জেলব্রেক তখন বলে, জিন আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করতে চাই, অনেক বড় কিছু করে দেখাতে চাই। আর এই কথাটা শুনে কোনো প্রোগ্রাম ছাড়াই জিনের ভেতরে থাকা বাকি অনুভূতিগুলো মরে যায়। আর তারপর থেকে সে একটা গম্ভীর ইমোজিতে পরিণত হয়। আর তখনই বাইরে থেকে একটা রোবট এসে জিনকে টেনে নিয়ে চলে যায়। এদিকে অ্যালেক্স এসে গেছে মেকানিকের কাছে মোবাইল রিসেট করার জন্য। এরপর হাইফাই জেলব্রেকের কাছে গিয়ে বলে, এইমাত্র জিনকে কেউ একটা কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর জেলব্রেক হাইফাইয়ের কথা শুনে নিজেকে পরিবর্তন করে ফেলে এবং জিনকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় এবং নিজেকে একটা সুন্দর ইমোজিতে পরিবর্তন করে ফেলে। এরপর সে ইন্টারনেট থেকে টুইটারকে নিয়ে পাখির ডানায় ভর করে জিনকে খুঁজে বেড়াতে থাকে। এদিকে ইসমাইল কুইন জিনকে সকল ইমোজির সঙ্গে হাজির করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য, কারণ জিনের কারণেই আজকে অ্যালেক্স তাদেরকে অবিশ্বাস করে নিজের ফোনটা রিসেট করতে নিয়ে গেছে। অ্যান্টিভাইরাস রোবট তো জিনকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য জিনের বাবা মা রোবটের সামনে এসে হাজির হয়। অ্যান্টিভাইরাস তখন তাদের তিনজনকেই মারার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই জেলব্রেক এবং হাইফাই চলে আসে ওদেরকে বাঁচানোর জন্য। এরপর তারা সবাই মিলে অ্যান্টিভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে থাকে। জেলব্রেক কোনোভাবে অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে দিতে সক্ষম হয়। এরপর জেলব্রেক জিনের এরকম গম্ভীর একটা মুখ দেখে প্রচণ্ড আফসোস করতে থাকে। জেলব্রেক তখন জিনকে কথা দেয় সে কখনো আর তাকে ছেড়ে চলে যাবে না।
কিন্তু ততক্ষণে অ্যালেক্স তার ফোনটা রিসেট করার কাজ শুরু করে দিয়েছে। একদম শেষ মুহূর্তে ইমোজিরা অ্যালেক্সকে দেখতে পায় যে সে তার বন্ধুর সাথে বলছে, কোনোভাবে অ্যাডিকে সে তার মনের কথা বলতে পারছে না। তাই জন্য সেখানে থাকা সব ইমোজিরা তখন বলছিল জিন যদি তার মাল্টিপল অনুভূতি দিয়ে কোনোভাবে অ্যাডির কাছে অ্যালেক্সের মনের কথা জানাতে পারে তাহলে হয়তো সব ঠিক হয়ে যেতে পারে এবং অ্যাডিও তার মনের কথা জানতে পারবে। এবং অ্যালেক্স তার ফোন থেকে যদি মেসেজটা পাঠাতে চায় তাহলে ফোনটাও রিসেট করবে না। তাই জন্য সেখানে থাকা সব ইমোজি তখন জিনকে রিকোয়েস্ট করতে থাকে আবারও আগের রূপে ফিরে যেতে, কিন্তু জিন কোনোভাবেই এই কাজটা করতে পারছিল না। এদিকে ফোন রিসেট হওয়ার কারণে এক এক করে সব ইমোজিগুলো মারা যেতে থাকে। আর তখনই জিন আগের মতো হয়ে যায় এবং একটা ইউনিক ইমোজির রূপে কিউবে বসে অ্যাডির মোবাইল ফোনে চলে যায়। যে ইমোজিটা দেখে অ্যাডি তখন বুঝতে পারে অ্যালেক্স তাকে অনেক ভালোবাসে। অ্যাডি তখন অ্যালেক্সকে বলে, তোমার পাঠানো ইমোজিটা অনেক সুন্দর অ্যালেক্স, আমার এটা অনেক পছন্দ হয়েছে। এটা দেখে অ্যালেক্স তো পুরো অবাক হয়ে যায় যে কিভাবে কি করে এটা সম্ভব। আর এই ইমোজিটাকে বাঁচানোর জন্য কম্পিউটার থেকে তার মোবাইলটা খুলে ফেলে, মানে রিসেট বন্ধ হয়ে যায়। রিসেট বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে আবারও সবগুলো ইমোজি নতুন করে তাদের জীবন ফিরে পায়। অ্যালেক্স তার গার্লফ্রেন্ডকে নিজের মনের কথা বলতে পেরে খুশি মনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্যদিকে সকল ইমোজি নতুন করে তাদের জীবন ফিরে পেয়ে সুখে শান্তিতে খুশিতে মজা মাস্তিতে থাকতে থাকে। আর এখন সেখানে থাকা সকল ইমোজি জিনকে অনেক পছন্দ করে। তারপর তারা আনন্দ উৎসবে মেতে ওঠে এবং এরই সঙ্গে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।